বিশ্বাস করি। আমার নবী বলছেন, চাচা গো আমি যেটা কথা বলবো আপনারা মানবেন? সবাই বললো হ্যাঁ মানবো। কেন মানবো না? তোমাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি। তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, আজকেও বলবে না। আমার নবী বলছেন, চাচা গো আমি যদি বলি আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা দল আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, এ কথা বলে আপনারা মানবেন? সবে বলে হ্যাঁ এটাও মানবো। আমার নবী দেখছেন আমার চাচারা আমাকে এত মানা মানে, আমি তাহলে কলমার দাওয়াতটা দিয়ে দিই। আমার নবী বলছেন, চাচা গো আমাকে এতই যখন মানা মানেন চাচা, তবে এটাও মেনে যান গো চাচা, আপনারা চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে নেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী, আমাকে নবী বলে মেনে নেন গো চাচা, কলেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী এখানে কোনো অন্যায় কথা বলেছে? কোনো অন্যায় কথা বলেছে? কোনো অন্যায় কথা বলেনি। এই কথাটা বলে আমার নবী চুপচাপ দাঁড়িয়ে আছে। আহা, সবাই চুপচাপ বসেছিল, কেউ কোনো কথা বলে না। মিডিল জায়গা থেকে আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। আবু লাহাব আমার নবীর দিকে সামনে আসে না, ওখান থেকে উঠে পিছন দিকে গেল। আবু লাহাব চিন্তা করলো আমার ভাতিজা নিজেকে নবী দাবি করেছে, আজকে ভাতিজাকে আমি জিন্দা রাখবো না। ওই আবু লাহাব একখানা শক্ত লম্বা পাথর নিয়েছে আমার নবীকে মারার জন্য। পাথরখানা বাবা গো গামছাতে ঢেকে নিয়ে পিছনে করে আমার নবীর দিকে সামনে চলে আসছে। আমার নবীর মনের ধারণা আমার মা নাই বাবা নাই, হয়তো আমার চাচা আমার মনের কথা বুঝতে পেরেছে, আমার চাচা হয়তো আমার মধুমাখা কলমা শরীফ পড়বে। যেমনই কাছাকাছি হইল, হায়রে আবু লাহাব আমার নবীর কাছাকাছি হয়েছে। আমার নবী বলছেন, চাচা গো সামনে আসো, তুমি আমার মনের কথা বুঝেছো চাচা। যেমনই আবু লাহাব সামনে এসেছে, আমার নবীর মনের কথা বুঝতে আসেনি। বাবা গো ওই পিছনে পাথরখানা ছিল, ওই পাথরখানা নিয়ে আমার নবীকে নিশানা করে চালিয়ে দিয়েছে। যেমনই চালিয়েছেন বাবা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই শক্ত পাথরখানা গিয়ে আমার নবীর যেন চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগে গেছে, আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে যেন জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়েছে, মার কথা যেন স্মরণ হয়ে গেল। আল্লাহ গো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তবে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, আমি আরাম পেয়ে যেতাম। যদি আমার আব্বা থাকতো, আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত। ওরে যুবকেরা একটু ধ্যান দেন বাবা, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার। যারা বাচ্চা কালে মা বাবাকে হারিয়েছে, তারা জানে মা বাবা না থাকার ব্যথা কতটুকু হবে। নবী 6 বছর বয়সে মাকে বাবা কি বলে মাকে হারিয়েছে, মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছে। আজকে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে, চাচা নিজের চাচা হয়ে আমার নবীকে পাথর মেরেছেন বাবা। আমার নবীর চোখের কোণা দিয়ে ঝরঝর করে রক্ত, আমার নবী দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে গেছে। কিন্তু খোদার কসম, এক ফোঁটা রক্ত আমার নবী মাটিতে পড়তে দিচ্ছেন না। সাদা জামা আমার নবী সমস্ত রক্ত জামাতে নিচ্ছে, সাদা জামা আমার নবী রক্ততে রঙে গেছে। আমার নবী মা মা বলে কাঁদছে, মা নাই মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। বাবা গো, যখন আমার নবীকে পাথর
পাথর মেরেছিল, যত লোকজন ছিল সবাই পালিয়ে গেছে, কিন্তু দুইটা লোক এখন পর্যন্ত পালাইনি। কে দুটা? একটা হলো আমার নবীর আপন চাচা আবু লাহাব, আর একটা হলো নবীর সব থেকে বড় দুশমন আবু জেহেল। দুইজন দাঁড়িয়ে আছে, দেখছে আমার নবীর দুনিয়াটা ছেড়েছে কিনা। ওরে যুবকেরা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী পড়ে আছে। আবু জেহেল বলছে, ওরে আবু লাহাব, তুমি নবীকে কেমন করে পাথর মারলে? নবী তো দুনিয়াটা ছাড়েনি। আবু লাহাব, এক কাজ করো, তুমি একখানা গামছা নিয়ে আসো, নবীকে বাঁচিয়ে রাখবো না। গামছা কি করবে গো? নবী কপালে হাত দিয়ে চোখের কোণাতে হাত দিয়ে আছে, কিন্তু হাতের পাশ দিয়ে টস টস করে রক্ত ঝরছে, ঝরঝর করে রক্ত ঝরছে। আবু জেহেল বলল, আবু লাহাব গামছা নিয়ে আসো। একখানা ঘর থেকে গামছা নিয়ে চলে আসলো। ওই গামছাখানা কি করেছিল? আমার নবী যেই জায়গাতে মা মা বলে কাঁদছে, আবু জেহেল দৌড় দিয়ে গেল আর গামছাখানা নিয়ে আমার নবীর গলাতে এইভাবে ফাঁস দিল। বলছে, ওরে আবু লাহাব, তুমি একদিকে টান দাও, আমি একদিকে টান দিব, নবী কষ্ট পাবে, নবী দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। বাবা গো, গামছাতে ফাঁস দিয়েছে মা। ভাই বাবাজি চিন্তা করে, যদি কাউরি গলা চাপা যায় গো, বলুন তার দিলখানা কেমন করবে? আমার নবীর চোখের কোণা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। যখন গলাতে ফাঁস দিয়েছে, একদিকে আবু জেহেল টানছে, একদিকে আবু লাহাব টানছে। আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু হাতের ইশারা করছে, চাচা গো, চাচা গো, আমাকে কষ্ট দিও না চাচা। আমার মা নেই চাচা, বাবা নেই চাচা, আপনি হচ্ছেন আমার আপন চাচা। চাচা গো, আমাকে কষ্ট দিয়েন না চাচা, আমি সহ্য করতে পারি না। আবু জেহেল বলছে, ভাতিজা রে, আমি তোমাকে জিন্দা রাখবো না, তুমি নিজেকে নবী দাবি করেছো, তোমাকে আজকে শেষ করে দেব। এত জোরে টান দিচ্ছে বাবা, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে। আমার নবী যেই নবীর কালেমা পড়েছেন, ওই নবী আজকে ইসলামকে বা ইসলামের জন্য বাবা গো জীবনটা মনে হয় চলে যাবে। চোখগুলা বেরিয়ে যাচ্ছে, চোখের কোণা দিয়ে রক্ত, শুধু ইশারা করে বলছে, চাচা গো ছেড়ে দাও, চাচা গো সহ্য করতে পারি না, ছেড়ে দাও চাচা। কিন্তু দুশ্মনেরা কোনো মতে ছাড়ে না। এক দুঃখী বলে, কে আমার নবীকে বাঁচাবে? মা নাই, মা গিয়ে জড়িয়ে ধরবে, আব্বা নাই, আব্বা গিয়ে জড়িয়ে ধরবে। দূর থেকে আবু বকর সিদ্দিক, যে নবীর সর্বপ্রথম কালিমা পড়েছে, উনি দৌড়িয়ে চলে আসিল, দুইজনকে দুই দিকে ভাগিয়ে দিয়েছে। আবু বকর আমার নবীকে টেনে যেন বুকখানে লাগিয়েছে। আমার নবী বলছে, কে আছো গো? আমাকে কে বুকে লাগিয়েছো? আমার মা নেই, বাবা নেই, কে আমাকে বুকে লাগিয়েছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নাই, আপনার প্রথম কালমা পড়নেওয়ালা আমি হলাম আবু বকর। আমার নবী বলছে, আবু বকর রে, আমাকে অনেক দিন থেকে কেউ বুকে লাগায়নি, আজকে তুমি আমাকে বুকে লাগিয়েছো। আবু বকর যেন ডুগরে ডুগরে কাঁদছে। আবু বকর ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। নবী গো, আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বকর রে, তুমি আমার চোখের কোণা দিয়ে যে রক্তটা যাচ্ছে, তুমি আমার রক্তটা বন্ধ করো। আবু বকর নিজের হাতখানা আমার নবীর কাটা জায়গাতে লাগিয়েছেন। যখনই 5 মিনিট পর হাতটা টানছেন, নবীর কাটা জায়গা দিয়ে তাজা তাজা যেন রক্ত বেরোচ্ছে, রক্ত যেন বন্ধ হচ্ছে না। আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে। বলছেন, আবু বকর রে, আমার মা নেই, বাবা নেই, আমার চাচা আমাকে কষ্ট দিচ্ছে। আবু বকর, তুমি রক্তখানা বন্ধ করো। আবু বকর রক্ত চেপে আছেন, বেশ কিছুক্ষণ পর রক্ত বন্ধ হয়েছে। আবু বকর আমার নবীকে বুকখানে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা।
নবী নিজের জন্য কষ্ট করেনি রে বাবা, ইসলাম প্রচার করার জন্য আমার নবী কষ্ট করেছেন। বন্ধুরা, আমার নবীর রক্ত ঝরঝর করে পড়ে সাদা জামাগুলা যেন রক্ততে রঙে গেছে। আমার নবী থাকতে পারে না, বলছেন আবু বকর রে আমি বাড়ি যাব না রে আবু বকর, আমি বাড়ি যাব না। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা কষ্ট দিয়েছে, বিশাল বড় অন্যায় করেছে। ওরে যুবকেরা, আমি মাওলানা তাফাজ্জুল, কেউ যদি আমাকে কষ্ট দেয় তার জন্য বাদ দোয়া করে দেব। কিন্তু আমার নবী কেমন ছিলেন? আমার নবীকে বাবা পাথরখানা মেরেছেন চাচা। বলছেন ওরে আবু বকর, আমাকে আমার চাচা পাথর মেরেছে, আমাকে অন্যজন মারেনি। ওরে আবু বকর শুনো শুনো, আমার চাচাকে আমি চাচা বলে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি নবী আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। বলুন নবীর ব্যবহার কেমন ছিল? নবীর চোখের কোনা দিয়ে রক্ত, এত কষ্ট করছেন তবু বলছেন আমার চাচাকে আমি চাচা বলে ক্ষমা করে দিলাম। নবী কাকে বলে? নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। নবী ক্ষমা করছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন হাবিব গো, তোমার চাচা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি সহ্য করে নিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন আমার হাবিব গো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে বান্দা বান্দি রে, যদি বদনামি করবি আমার সাথে কর, আমার নবীর সাথে করলে আমি সহ্য করব না। আল্লাহ বলছেন ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুমি আমার নবীকে পাথর মেরেছ, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে অত্যাচার করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই সূরাটা মুখস্থ আছে। 30 পারা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাবা। এর মানে হইল ওরে আবু লাহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়া তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা, আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন আপনাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন আবু বকর আমি বাড়ি যাব না, বাড়ি যাব না। বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি কেন যাবেন না? বলছেন আবু বকর রে, এখন যদি আমি বাড়ি যাই, এই যুবকেরা চিন্তা করেন আপনি অসুস্থ থাকেন, বাড়ি যাবেন, মনের আশা থাকবে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে, আমার আব্বা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে, আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী চিন্তা করছেন। আর বলছেন আবু বকর রে, এখন যদি আমি বাড়ি যাই, আমার তো মা জগতে নাই, যদি মা থাকতো আমার মাই যে কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, আমি একটু আরাম পেয়ে যেতাম। আব্বা যদি থাকতো, আব্বা আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আমি আরাম পেয়ে যেতাম। আমার মা নাই বাবা নেই, আবু বকর আমি আর বাড়ি ঘুরে যাব না। ও যুবকেরা, কিন্তু আমার আল্লাহ বলছেন নবী গো, তোমার চাচা তোমাকে কষ্ট দিয়েছে, তুমি তোমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিতে পারো, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে বান্দা বান্দি রে, যদি বদনামি করবি তোমরা আমার সাথে করো, আমার নবীর সাথে করলে আমি সহ্য করব না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমার নবীর সাথে যদি তোমরা বদনামি করো, দুশ্মনী করো, আমি আল্লাহ সহ্য করব না। আচ্ছা বলেন তো ভাই, আমার নবী সেদিন ইসলাম প্রচার করার জন্য তার চাচা হয়ে আমার নবীকে কষ্ট দিলেন। আমাকে কেউ কষ্ট দেয়, আপনাকে কষ্ট দেয়, তার জন্য আপনি ভালো দোয়া করবেন? ভাই ভালো দোয়া করবেন না। কিন্তু নবী আমার জানে, আমার চাচা হয়তো আমাকে চিনতে পারেনি, আমি তো নবী তাকে চিনি। এই জন্য আমার নবী বলছেন আল্লাহ গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি নবী আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আমি সহ্য করব না। আমি আল্লাহ বলছেন সেই সময় একখানা সূরা নাজিল হয়েছিল। বাবা গো, এই কথাটা
আমার আল্লাহ বলছেন তোর হাত দুখানা ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আবু লাহাবের কানে। আবু লাহাব বলছে আমার ভাতিজা বলছে আমার হাত দুখানা ধ্বংস হবে না। তো বাবা গো, আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটা উতবা উতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল। আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল। তো আবু লাহাব ভাবছেন যে আমার ভাতিজার কারণে আমার হাত দুইখানা গলবে না, আমার দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না। ডাক দিল কাকে? নিজের দুটা বেটাকে। এ বেটারা এদিকে আসো। চলে আসলো। আরে বেটা আমি দুনিয়া থেকে যাবো তো জায়গা জমির ভাগ কেটা লিবে? বলে আব্বা কে লিবে? আমরা লিব। বলছে আরে বেটা শুন, আমি যেটা বলবো তোরা মানবি? সব দুটা বেটা বলছে মানবো না কেন, সব মানবো। বলছে বেটা শুন, ওই নবীর দুটা বেটিকে ভাটা ভাট তোরা তালাক দিয়ে দে। বেটা গোনারা ভাবলে এত সুন্দর বিবি তালাক দিয়ে দিব, বাপের অর্ডার হয়েছে দিতে হবে। তো একটা বেটা ভালোভাবে তালাক দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন বেটি কি হয়েছে বলো? বলছেন আব্বা গো আপনার জামাইরা তালাক দিয়েছে, তার জন্য চলে আসলাম। আমার নবী বলছেন বেটি রে তুমি একটা কথা শুনে নাও মা, আমার জামাই তোমাদের তালাক দিয়েছে, তোমরা চোখের পানি ফেলিও না মা, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি রে মা, আমি যতদিন থাকবো রে মা তোমাদের কোনো কষ্ট হতে দিব না। জোরে বলে কোনো কষ্ট হতে দিব না। বাবা গো দুটা বেটিকে আদর করে রাখলেন। হাজার হইলো বাপ কখনো বেটিকে ফেলতে পারবে? পারবে না। তো দুটা বেটিকে রাখলেন। আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটি হাসি খুশি বাড়িতে থাকে, আর একটা বেটির চোখের পানি সব সময় ঝরে, পানি শুকাই না। আমার নবী ডেকে বলছেন মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য তুমি কাঁদছো? বলছেন আব্বা গো আমায় তালাক দিয়েছে তার জন্য কাঁদি না। বলো বেটি তুমি কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো আমাকে তালাক দিয়েছে তাই আমার কোনো দুঃখ নাই। আব্বা গো আমাকে যখন তালাক দিয়েছিল আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল, আপনি হচ্ছেন দোজাহানের বাদশা, আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে। এই গালি কথাটা যখন আমার ব্রেনে আসে তখনই আমার চোখের পানি পড়ে। আব্বা আপনাকে গালি দিয়েছে এই কথাটা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি। আমার নবী পাক কাউরির জন্য পাক দোয়া করে না বাবা। সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল। বলছেন বেটি রে শোনো, আমাকে যে গালি দিয়েছে রে মা, তোমাকে যে তালাক দিয়েছে রে মা, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। যাও বেটি, আমাকে যে গালি দিয়েছে তোমাকে যে তালাক দিয়েছে ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যে কথা বেরিয়ে গেল সেটা পূর্ণ হবে কি হবে না? একটু জোরে বলুন হবে কি হবে না? আরো জোরে। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবী বলছেন বেটি রে আমাকে যে গালি দিয়েছে তোমাকে তালাক দিয়েছে তাকে জঙ্গলের বাঘে ধরে খাবে। বাবা গো কি করে খেয়েছিল? একটা মারাত্মক ঘটনা। ছেড়ে দিই ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন, আপনারা বিরক্ত হয়েছেন যেহেতু। বাপরে সোয়ানোটায় উঠেছিলাম, একদম 11টা পার হয়ে গেল, মানে 9:30 কি বলে 8:15 উঠেছিলাম, তাহলে হয়ে গেল মোটামুটি 3 ঘন্টা হতে চললো। জীবনে নিয়ম হইল ভাই 2 ঘন্টা, প্রত্যেক বক্তা 2 ঘন্টার বেশি বলবে না, কিন্তু আমাদের তাগড়া শরীর বুঝতে পারছেন, যুবক ছেলে চল বইলে দি, মনটা যখন শুনতে চাইছে তো আমিও শুনাই নাকি। অন্য বক্তা হইলো ধু চল, বেশি বললে ওইটি টাকা, কম বললে ওইটি টাকা, টাকা তো কাটবে না কেউ, বেশি বলে লাভ আছে। কিন্তু আমি চাইছি না, যতক্ষণ মনটা ভরাবো না আমার মনটাও শান্তি হবে না। যখন জীবনী করতে এসেছি ভাই তো একটু মন দিয়ে যদি না বলি তো ভালো লাগবে বলেন? তার জন্য শুনিয়ে দিই। তো শুনিয়ে দিই, আবু জেহেলের বেটাকে বাঘে কি করে খাই? আচ্ছা বলো তো, আবু জেহেলের বেটাকে খাইলে ভালো না খারাপ হবে ভাই? ভালো হবে। তা আবু লাহাবের বেটাকে কে কে খাওয়াইতে চাইছেন একটু হাত তুলেন তো দেখি।
সবাই খাওয়াইতে চাইছেন তো? মাশাআল্লাহ, আবু লাহাবের বেটাকে যেন খাই। তো যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো। যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। হাত তুলেছে টাকা দিতে হবে। প্রথম রাইট দোয়া করব, শেষ দোয়াটা কইরা তারপরে বাড়ি যাব। তো প্রথম রাত খালি হাতে কেউ ঘুরে দিতে হবে, জানি যে লাস্টের দিন তো সবই হবে, তবে প্রথম রাত্রে যদি খালি হাতে যেত মন মিজাজ খারাপ করবে না। একটা ভাই আমার 500 টাকা নিয়ে আসেন তো দেখি, চট করে নিয়ে আসেন, একটু দোয়া করবো, নিয়ে আসেন, দেরি করে না, শুভ কাজে দেরি করতে নাই ভাই। আল্লাহর ঘরে মসজিদের জন্য 500 টাকা একটা কেউ আছেন? কোনো ভাই আছেন? একটু লিয়ে আসেন তো, চট করে একটু দোয়া করবো ভাই। কেউ আছেন? এতগুলো ভাই আছেন, আমার 500 টাকা দিতে পারবেন না? নবীর মাহফিলে হাত তুলেছেন, 500 টাকা একটা ভাই আমার লিয়ে আসেন, একটু দোয়া করবো। এ খালা লক্ষ্মীর ভান্ডার কই? কি নাম ভাই? সাবিরুল শেখ। সাবিরুল শেখ, সুবহানাল্লাহ। আসো ভাই আসো, মাশাআল্লাহ। দেখেন ভাই 500 করে টাকা দিলে কি হবে? খালাগে 2 দিন সময় থাকলো লক্ষ্মীর ভান্ডার সব জেনে চলে আসে। নাসির শেখ, মাশাআল্লাহ। সাবিরুল শেখ আর নাসির শেখ দিয়েছে 500 করে টাকা। তবে হাত তো অনেকজন তুলেছিল ভাই। নামাজ হয়েছে 5 ওয়াক্ত নামাজ, তো 5 জন পুরাইতে হবে না? 2টা হইলো, আর কে 3টা পুরাইবে? হ্যাঁ খালা একটা দাও না গে, একটা হইবে না? আমি জানি আমার মা বহিলেরা ফের তো মাংস দিবে, মাংস চাইল ডাল আলু সাত্তু সব হবে, চিন্তা নেই। তবে আগে জীবনী শোনাবো খালা। একটা কেউ আছেন আর 500 টাকা দিতে পারবেন? 2টা হলো, নাসির সাহেব আর একটা কি দিল? সাবির ভাই আমার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর 3টা কেউ হবে না? একটু চট করে দেন ভাই। এদিক থেকে আমার মা একটা কেউ নাই, কালকে দিয়েন খালা 500 টাকা একটা কেউ হাত তুলেন তো, কালকে দিন, আজকে লাগবে না। খালাগে মাগে বুবুগে নানিগে শোনাগে একটা কেউ নাই, কালকে দিয়ে 1 মাসের টাকা দিয়ে দিলে কি হবে? কিছু হবে না খালা। আছেন আপনাদের মধ্যে কেউ আছেন একটা 500 টাকা দিতে পারবেন? আজকে লাগবে না, কালকে দিয়ে। আমি জানি আজকে নিয়ে আসেননি, কালকে দিয়ে দিন, একটু লিখে দিবে। বলেন তো ভাই 500 টাকা আছেন কেউ? একটা কোনো ভাই হবেন? উঠান দেখি একটা মহব্বতে, কোন যোগ্যময় যোগ্য বেটা এই পবিত্র সভাতে 500 টাকা একটাকে উঠান দেখি। জোর করবো না ভাই, আজকে যেহেতু প্রথম রাত্রি, প্রথম জীবনী, ইনশাআল্লাহুল আজিজ মন থেকে প্রাণ থেকে চেয়েছি ভাই। নামাজ হলো 5 ওয়াক্ত, কি বলে ফজর জোহর হয়ে গেল, আসর মাগরিব আর ঈশা বাকি থাকলো। তবে জোহর হইলো, আসরের টাইম এমনকে জানেন, যদি আপনার ইন্তিকাল হয়, কি বলে আপনার মাটি যদি হয় সকাল টাইমে, তো কবরে যখন সওয়াল ও জবাব হবে তখন টাইম থাকবে আসরের টাইম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের টাইম তো কত মূল্যবান টাইম, এই টাইমটা তো আপনি দিতে পারবেন না 500 টাকা? কেউ নাই? আগে মাগে কাঞ্জুস হয়ে গেছে। আরে খালারে সোনারে, দেখেন তো আমার খালা ভাবছে যে যখন কহিছে তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে 500 টাকা দিয়েছে আমার খালা। এদিক থেকে কাঞ্জুস খালা কেউ নেই, এদিকে লক্ষ্মীর ভান্ডার 2,500 মৌলবীর বেতন তো 2,500 নেই। আগে মাগে যদি সবাই 1 মাস করে টাকা দেয় তো নিয়ে যেতে পারবো ভাই। 2,500 একটা মাসে টাকা পেলে কিচ্ছু হবে না খালা, সবাই দিবেন। 2 দিন বাকি থাকলো, আজকে লিছি না, আজকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। আমি জানি আজকে কেউ লিয়ে আসে না, যেটি লিয়ে আসেন মেলাতে খাই শেষ করে দিয়েছেন। তবে 3টা হইলো, আর 2টা কে হবে না? আসর হইলো, ফজর জোহর আসর হয়ে গেল, মাগরিব আর ঈশাটা থাকলো ভাই। মাগরিবের টাইমে দেখবেন সব সময় নামাজি বেশি থাকে, হবে না ভাই? আর একটা কেউ 500 টাকা নেই? এই যুবকেরা একটা দিতে পারবেন না ভাই? যদি আজকে না লিয়ে থাকেন আপনি কালকে দেন। খালাগে একটা কেউ আছেন? খালা সোনা মা কইয়া মা একটা কেউ হবে নাকি খালা? এতগুলো আমার মা বহিনেরা আছেন, একটা কেউ নেই 500 টাকা দিতে পারবেন না খালা? একটু ইশারা করেন তো দেখি, যে মাওলানা সাহেব আপনি যখন বলছেন আমি 5 জনকে পাবো তখন একটু দোয়া করব, সবারই জন্য দোয়া হবে, একটা কোনো মাই দিক থেকে থাকবে না, 500 টাকা লাগবে মা, বেশি লাগবে না, একটু ইশারা করেন দেখি। আছেন কোনো মা? কালকে দিয়েন, আজকে লাগবে না, কালকে দিবেন মাগো, কষ্ট করে কালকে দিন। এই যে একটা আমার সোনা ভাই চলে আসছে, আহারে কি নাম ভাই? মহবুল শেখ। মহবুল শেখ, সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, মহবুল শেখ উড়ে দিয়েছেন 500 টাকা।
আচ্ছা লাস্ট থাকলো ইশারের নামাজ পড়ে সুবহানাল্লাহ। সব থেকে বেশি হচ্ছে ইশারের নামাজের কত রিকাত আছে ভাই? 17 রিকাত, সব থেকে বেশি। তো নেকিও বেশি পাবে তাহলে। আর একটা হবে না লাস্টের সময়? একটা দিয়ে দেন, দোয়া করব, তারপর আবু জেহেলের বেটাকে কি করে বাঘে খাইবে, মারাত্মক ঘটনা বলবো। একটা হবে না, এদিক থেকে ভাই কেউ নেই, হাত তুলেন, কালকে দিয়ে বাকি থাকবে। একটা হবে না কেউ? ও খালা একটা নাই মাগে, এত সুন্দর করে মা বলছি তো দিদের ময়া হয় না, কালকে দিয়ে একটা কেউ হন তো দেখি ইনশাআল্লাহ আজিজ। একটা কোনো ভাই লিব তাহলে, না হলে জীবনই ছাড়বো না, সকাল হয়ে যাবে, জীবনই ছাড়বো না, দিবেন। আচ্ছা ওই দিক থেকে একটা নেই, ওই দিক থেকে তো আমার মোটা ছোটা ভাই গেলে বসে আছে, একটা পাঠান তো বাইরে, একটা পাঠান। এদিক থেকে আর মা একটা মা হইল, আর কেউ নাই। খালাগে কি হবে, এক মাসে টাকা 2500 দিলে গে কিচ্ছু হবে না, কষ্ট কইরা দিবেন, সারা জীবন নেকি হইতে থাকবে। কারণ আল্লাহর ঘর মসজিদে একটা ইট পর্যন্ত যদি লাগিয়ে দেন, তো যত দিন পর্যন্ত থাকবে আপনার নেকি চালু থাকবে। তো ভাই গো, শেষের সময় 500 টাকা দিতে পারবেন না? শেষের সময় একটা কোন খোদার বান্দা, লাস্ট সময় একটা কোন যোগ্য বেটা মার জন্য 500 টাকা তুলে ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব। একটা কেউ আছে হাত তুলে দেন, না আছে আপনি বাকি লেখেন, আপনি কালকে দিয়ে। মাগো আপনাদের মধ্যে যদি কেউ পারে মাগো আপনি একটু দিয়ে পাঠিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই বাবাজি, আমার মা বোনেরা, তবে ভাই আমার 4 জন ভাই 500 করে টাকা হয়েছে, একটা চলে আসছে, হারে সোনারে কলজারে দৌড়িয়ে আসে রে ভাই রে, মন মানে না, দৌড়াও না রে ভাই। তুমি দিলে, হ্যাঁ তোমার নাম মান্নান, তোমার ভাই দিয়েছে, তো তুমি দাও 200 টাকা। নাই কাল দিবা, কাল দিবা তো কটি করবো, 200 করবো। বিয়ে হয়েছে ভাই, হয়নি? 500 টাকা দাও, কাল বিয়ে হয়ে যাবে। বিয়ে করবো না তো মুশকিল ব্যাপার, করছে বিয়ে করবো না, টাকা না দেওয়ার কারণে কইছে বিয়েই করব না। আচ্ছা ইসমাইল ভাই আমার কালকে 200 টাকা দিবে, মাশাআল্লাহ। যাকে ভাই 5 জন চেয়েছিলাম, 5 জন পেয়ে গেলাম, দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন ব্রাদার, আরে দিল সবারই থাকে না ভাই, দান সবাই করতে পারবে না, যার দিল আছে না সেই দান করতে পারবে। আশা করি এই গ্রামের মধ্যে হামরুলের মধ্যে আমি জানি সবাই দিলওয়ালা আছে, কারণ সামনেবার আমি দেখে গেছিলাম যে বাপরে দান নিতে আর পারি না, কার কাছে নিব কার কাছে ছাড়বো ঢুঁড়ে পাই না। তো শেষের দিন আশা করি সবাই দিবে, সবাই জানে শেষের দিন শেষ দোয়া, শেষ ফাতিহা হবে, সবাই দিবে। তো যাকে আজকে শুধু ইশারা করলাম একটু দোয়া করার জন্য, সকলে একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, রব্বুল আলামিন মাওলা 500 করে টাকা কয়েকজন দিয়েছেন মাওলা গো, 5 জন ভাই আমার দিয়েছেন মাওলা। রব্বুল আলামিন মাওলা একজন ভাই আমার 200 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও মাওলা। রব্বুল আলামিন মাওলা গো, আমার ভাই বাবাজি আমার মা বোনেরা যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে কবুল করে নিয়া, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। তাদের মধ্যে যদি কেউ দুনিয়া থেকে চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা, তাদের ব্যবসাতে তারাক্কি করে দিও মাওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও। আমিন আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে। আবু লাহাবের বেটাকে বাঘে খাওয়াবো ভাই, খাওয়াবো না? ওকে না খাওয়াইলে মন শান্তি হবে। তুই নবীকে গালি দিবি, নবীর বেটিকে তালাক দিবি, তোকে বাঘে কি করে খাই? তো আবু লাহাবের মাগে আগে মাগে ইসমাইল শেখ 200 টাকা বাকি রাখলে দিয়ে দিলে, দেখতে হলে ভাই এবার বিয়ে করবে, বুঝা গেল। দেওয়ার মানে হলে মৌলভী সাহেবের বিয়ে করব। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার চা দিবে নাকি ভাই?
এবার দাও, আর মানা করবো না, আমার টাইম শেষ হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ, আবু লাহাবের বেটাকে কি করে বাঘে খেয়েছিল শুনলেন ঘটনা। আবু লাহাব যখন শুনতে পেল, আবু লাহাব জানে আমার ভাতিজা যেই কথা বলছে সেটাই তো হয়ে যাইছে। আমার ভাতিজা বলেছে আমার বেটাকে বাঘে খাইবে, জিন্দেগিতে আমার বেটাকে বাঘকে খাইতে দিব না। তো বেটাকে কদিন আলমারিতে ভরে রাখবি? রাখ তুই বেটাকে আলমারিতে ভরে, একটা বেটাকে কদিন বাড়িতে রাখবি? বেশ কিছুদিন পর আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য যাচ্ছেন বিদেশে। তো আবু লাহাবের বাপ কি বলে, আবু লাহাব বলছে বেটার বন্ধুগুলাকে, আমার বেটার বন্ধুরা, আমার ভাতিজা বলেছে আমার বেটাকে বাঘে খাইবে, তো তোরা তো অনেকজন আছিস, আমার বেটাকে ভালো করে নিয়ে যাবি, বাঘ যেন আমার বেটাকে খাইতে না পারে। বন্ধুগুলা বলছেন চাচা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আমাদের হলো পেয়ারা বন্ধু, আমরা সাথে করে নিয়ে যাব, আমরা জীবনে বাঘকে খেতে দিব না, আমরা সাথে করে নিয়ে যাবো, কেমন করে বাঘে খাই দেখবো। চলে যাচ্ছে ভাই, যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। লোকজন বলছেন ও গো আবু লাহাবের বেটা আমার বন্ধু, রাতের বেলাতে চলবো না, এ রাতের বেলাতে একটু জঙ্গল আরাম করে নিব, সকাল যখন হবে আবার আমরা রওনা দিয়ে দিব। ওগো বন্ধু রাত্রে চলবো না, একটু ঘুমিয়ে যাও, সকাল যখন হবে তখন চলে যাবো। বলো ঠিক আছে। তো সবাই একটা গাছের তলাতে শুয়ে যাচ্ছে। তো আবু লাহাবের বেটার বন্ধুরা ভাবছে যে আবু লাহাব বলেছে আমার বেটাকে বাঘে খাইবে, তো যদি বন্ধুকে আমরা এখানে রাখি গাছের তলায় তো বাঘ চলে আসতে পারে, ধরে ফেলবে, তো কিসের আগ্রহ। যতগুলা মাল ছিল সমস্ত মালকে থাক লাগাতে 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 অনেক উঁচা করেছে। আর বলছে আমার বন্ধু তুমি ওই মালের ওপরে চেপে যাও, বাঘ যদি চলে আসে তোমাকে দেখতে পাবে না। আবু লাহাবের বেটাকে বলছে বন্ধু চেপে যাও, হুলমানের মতো লাফিয়ে চড়ে এলো, চড়ে ঘুমিয়ে গেছে। সবাই গাছের তলাতে ঘুমিয়ে গেছে। ও যুবকেরা, আমার নবী যেই কথা বলে দেয় সেই কথা পূর্ণ হয়ে যায়। আমার আল্লাহ বলছে না ওরে জঙ্গলের বাঘ দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবী যেই কথাটা বলে দিয়েছে কথাটা পূর্ণ করে দাও। বাবা গো, এবার জঙ্গলের বাঘ দেরি করলো না, ফাসাদ মারতে মারতে পৌঁছে গেল গাছের তলাতে। যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ গেল আর নাক লাগায়া শুনতে আরম্ভ করে দিল। প্রত্যেকের কাছে বাঘ নাক লাগিয়ে লাগিয়ে শুনছে। আবু লাহাবের বেটা কোনটা, কপালে তোর লেখা নেই যে চিনে যাবে। বাঘকে জিজ্ঞাসা করা হলো ওরে বাঘ রে, তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি? বাঘ বলছে শোনো গো, যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, তার মুখখানা খব্বিশের মতো বন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুঙে শুঙে চোরকে ধরতেছিলাম। যে নবীকে গালি দিবে, নবীর বেটিকে তালাক দিবে, তার মুখখানা খুব বিষের মতো গন্ধ করবে, এই জন্য নাক দিয়ে শুনে শুনে চোর ধরছিলাম। যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ গেল, নাক লাগিয়ে শুনেছে না বাবা, আসামি পাওয়া গেল না। আসামি নেই, আবু লাহাবের বেটা তো নিচে নেই। তো বাঘ চিন্তা করছে ই মাল এত দূরে কুণ্ঠে গেছে, একবার যাই দেখি। বাঘ এত জোরে লাফ দিল বাবা, ওপরে পৌঁছে গেল। যেমন শুনেছে ভাই আসামি পেয়ে গেল, আসামি পেয়ে গেছে। বাঘ যেমনই বুক একটা থাবা মেরেছে, আবু লাহাবের বেটা একদম চোখ খুলেছে। আচ্ছা বলেন তো ভাই, ধরেন যে আজকাল তো বাড়িতে বাড়িতে বাথরুম হয়ে গেছে, আগে তো ছিল না, আগে মাঠে ঘাটে বাথরুম করছিল, ঠিক কিনা ভাই? তো যদি চিন্তা করেন আপনি বাথরুম করছেন
আর পিছনে ঘুরে যদি দেখছেন যে বাঘ দৌড়িয়ে চলে আসছে, আপনি বলেন তো আপনার লুঙ্গি ঠিক থাকবে ভাই? থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, থাক জান বাঁচা। বাঘ যেমনই আবু লাহাবের বেটার বুকে একটা পা চাপিয়েছে, আবু লাহাবের বেটা চোখটা খুলেছেন বাবা, আর বাঘ দেখে বলছে বাপরে, ও তো বাঘ দেখে ফেলেছে। বাঘ বলছে আর কি বলে, আর বাপ বলার সময় নাই, মা বলার সময় নাই, তুই নবীকে গালি দিয়েছিস, নবীর বেটিকে তালাক দিয়েছিস, এবার মরার জন্য তৈরি হয়ে যা। ওই বাঘ বন্ধুরা আবু লাহাবের বেটার বুকে একটা থাবা মেরে দিয়েছেন বাবা, আর বুকটা ছিঁড়ে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিল। বাঘ চলে যাচ্ছে না, আর বলছেন ওরে আবু লাহাবের বেটা শোনো শোনো। ওই বাঘ বলছেন ওরে আবু লাহাবের বেটা শোনো শোনো, এই বাঘ কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকে তবুও রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংসে বাঘ খাবে না। বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকে তোর মতো দুশ্মনের রক্ত মাংস খাবে না। কারণ যে নবীর বেটিকে তালাক দেয়, নবীকে গালি দেয়, ওই বাঘ বলছে তোর রক্ত মাংস পর্যন্ত খাবো না। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে, জোরে বলুন বাবা গো। এবার আবু লাহাব বেটা শেষ হয়ে গেল। লোকজন সকালে ঘুম ভাঙলো, বন্ধুকে নামা। যেমনই বন্ধুকে নামাচ্ছে, বন্ধু আছে, বন্ধুর কলেজা আউট নাই। বাবা গো, এই কথাটা পৌঁছে গেল আবু লাহাবের বিবির কানে। আবু লাহাব তো বদমাস ছিল, তার বিবি আরো বদমাস। কেতাবে লিখছেন আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল? জোরে বলুন কি নাম? সামনে বছর মনে থাকবে? থাকবে বলে ঘোড়া ডিম থাকবে, থাকে জীবনে। বেরাদার বন্ধুগণ, জামিলা ভাবলো বাপরে আমার ভাতিজার দুয়াতে আমার বেটা খতম হয়েছে না, আমার স্বামী পারলো না তো কি, আমি আমার ভাতিজাকে জিন্দা রাখবো না, আমি নিজে গিয়ে মারবো। আবু লাহাবের বিবি জামিলা একখানা বড় পাথর নিয়েছে, আর আমার নবীকে মারার জন্য গেল নবীর বাড়িতে। নাই নবী কোথায় আছেন? আমার নবী কাবা ঘরে বসে আছেন, একদিকে আবু বকর, একদিকে আমার নবী। জামিলা ঢুকছেন কাবা ঘরে পাথর নিয়ে আমার নবীকে মারার জন্য। ও যুবকেরা, যার দুনিয়াতে কেউ নাই, তারা আছে মহান আল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবীকে মারতে পারবে ভাই? একটু জোরে বলুন, মারতে পারবে? কেউ পারবে না। বাবা গো, আমার নবীকে মারার জন্য যাচ্ছে না, আমার আল্লাহ বলছে না ও জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জামিলা আমার নবীকে মারার জন্য যাচ্ছে, তুমি যাও ওই জামিলার চোখে হাতখানা বুলিয়ে দাও, জামিলা চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। ও যুবকেরা, সাঁ করে জিবরাইল আমির ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলা চোখে পর্দা করে দিয়েছে না বাবা। জিবরাইল চলে গেল, আর জামিলা কাবা ঘরে ঢুকে গেল। আবু বকরকে দেখছে বইসা আছে, আমার নবীকে দেখতে পাই না, আনফান করে চলিয়েছে, ধান ধান করে যেছে। আবু বকর বলছে হুজুর, আপনার চাচির ধারণ চারণ দেখে ভাল লাগে না, মনে হয় আপনাকে মারতে আসছে। আমার নবী বলছেন আস্তে দাও, আস্তে দাও। এবার জামিলা গেল, আমার কি বলে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল, বলছেন আবু বকর, আচ্ছা বলো তোমাদের নবী কোথায়? আবু বকর বলছে ই কি কানি হয়ে গেছে নাকি রে? মানে আবু বকরের পাশে নবী বৈশা আছে, আর বলছে তোমাদের নবী কোথায়? বলে কেন, নবীর সঙ্গে তোমার কিসের দরকার? বলে এই যে পাথরখানা এনেছি, নবীকে জিন্দা রাখবো না। আবু বকর বুঝে গেল হাও হয় না হয় আল্লাহর অর্ডারে আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, এই জন্য দেখতে পাচ্ছেন না। ও যুবকেরা, আবু বকর বলছেন ওগো জামিলা, তুমি আমার নবীকে কখনো দেখতে পাবে না। জামিলা পাথরখানা ফেলে দিয়েছেন বাবা, আর বাড়ি চলে গেল। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচিমা আপনাকে কেন দেখতে পেল না? বলছেন আবু বকর, এই জন্য আমাকে দেখতে পেল না, আমার আল্লাহ তাআলা আমার চাচির চোখে পর্দা করে দিয়েছেন, আমাকে কখনো দেখতে পাবে না। বাবা গো, বেরাদার বন্ধুগণ, এবার আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে বাড়ি চলে গেলেন। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। এখান থেকে কি ঘটনা হবে আগামীকাল অবশ্যই শোনা যাবে। সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম